যে আওয়ামী লীগ ভাই পাট গাছটা যে টান দিলেন না উঠে গেল, আওয়ামী লীগ হলো বট গাছ। এখন এটা কখন মরবে আপনি টাইনা বট গাছ তুলতে পারবেন না ভাই। বট গাছ মরতে হলে অনেক সময় বিরাট বট গাছ কিন্তু আস্তে আস্তে মারা যায়। যখন এটা মারা যায় তখন কিন্তু হাজার পানি দিলে ওটা বাঁচবে, ওটাকে মরতে হবে। কাজেই এই ধরনের পলিটিক্যাল পার্টি যার নাকি ভিত্তি সারা দেশে, সেই পার্টিকে আপনি ফু দিয়ে উড়াই দিবেন ভাই, এটা হলো একটা আকাশ কুসুম কল্পনা। বাস্তবে কি ঘটবে এটা হলো জনগণের ব্যাপার। মনে করেন উনি যেটা বলছেন ওনার কথা, যেমন একটা কথা বলি আপনাকে, যেমন একটা ইলেকশন হবে, ইলেকশন সবাই যার যার দলের কথা বলবে, যারটা আমি শুনে সে যদি ভালো বক্তা হয় শুনে ভালো লাগলো আমার কাছে। যদি জনগণ যদি সবাইকে মানে ভোট দেয়, তাহলে জনগণের ভোট দেন আপনি গুনবেন যে মানুষ কোন দিকে বেরিয়ে যাচ্ছে। এটি তো ভাই গণতন্ত্র। আমি যদি বলি এক রিক্সাওয়ালার ভোটের কি দাম আছে, সে তো আমাকে বেশি বুঝে, ও কি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে? কিন্তু পড়ে নাই তো। বাট আনফর্চুনেট হলো গণতন্ত্রের মূল ভিত্তিটাই হলো ওই রিক্সাওয়ালার এক ভোট, আমারও এক ভোট, ডক্টর ইউনূসের এক ভোট। সিম্পল। নির্বাচনের ক্ষেত্রে রিক্সাওয়ালা যা বলবে। প্রশ্ন তো ওই জায়গায় যে আমি যদি ঠিক করে দেই, হত্যা করেছে, যে গণতন্ত্রকে হত্যা করেছে, সেই গণতন্ত্রের সুবিধা পেতে পারে কিনা বিচার করবে কে? আচ্ছা, আমি আগে তো বলছি যে নিষিদ্ধ করতে কয়েকটা পদ্ধতি আছে, বিচার করবে কি? এটা তো ওনার অপিনিয়ন। একটা যখন উকিল যখন দাঁড়ায়, উকিল কিন্তু একজন বিচারক থাকে, তার কাছে অপিনিয়ন দেয়, আসামির পক্ষ দেয়। আচ্ছা একটা কথা বলেন আপনি জিনিসটা, আমি একটা সিম্পল একটা কথা বলি। এই যে কথাগুলো ওনারা বলতেছেন, এই কথাগুলি কিন্তু এই তাজুল ইসলাম সব বলে, যে আইনজীবী আছেন, যে আদালতে ওনার বিচারও মানে হচ্ছে শেখ হাসিনা, সেখানে উনিও কিন্তু একই কথা বলেন না? সরকার বলে, সরকার তো বলে। তাহলে আমি বলি যে এত কিছু করা দরকার কি? আদালত বলে দিতেই পারে যে এই এই মামলায় এই রায় দিচ্ছে না কেন আদালত? আপনি আমাকে বলেন রায় দিচ্ছে না কেন? আদালত শুনতে যাচ্ছে যে আমি ওনার কথা শুনবো, এর কথা। তার মানে দুই পক্ষের কথা শোনার কিন্তু একটা ব্যাপার আছে, এবং সেটা কে শুনবে? বিচারক শুনবে কিন্তু। আর এই ক্ষেত্রে বিচারককে জনগণ। আলোচনা তো সিম্পল। এই ক্ষেত্রে বিচারক হলো জনগণ। উনি যে কথা বলতেছেন এটা হলো ওনার অপিনিয়ন, আমি যেটা বলতেছি এটা আমার অপিনিয়ন। উনি আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক খুঁজে পাচ্ছেন না, আমি পাচ্ছি, আমি অনেককে দেখতেছি আছে। আপনি একটা উদাহরণ দিয়ে বলি, পালাইছে 300 এমপি পালাইছে, 350 জন পালাইছে ধরলাম। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সব পালাইছে, ধরেন এখানে আরো 300। আওয়ামী লীগের 64টা জেলার সমস্ত কমিটির লোক পালাইছে, 64 জেলায় মনে করেন সব মিলে আছে মনে করেন 12,000 পালাইছে। প্রত্যেকটা উপজেলার কমিটি সব পালাইছে, ধরেন এখানে আরো 50,000 পালাইছে। সব মিলে 1 লাখ হয়, ধরলাম 10 লাখ। 10 লাখ লোক আওয়ামী লীগের পালাই গেছে। আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পাইছে বাংলাদেশের নির্বাচনে 2001 সালে। আমি যেগুলি নির্বাচন বলি, আগেগুলো আমি নির্বাচন বলি না কিন্তু, আমি 91, 96, 2001, 2008 এই 4টা ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচনকে নির্বাচনই বলি না। এই 4টা তুলনামূলক ভালো নির্বাচন, আর এগুলি অসাধারণ এটা আমি বলি না। এই তুলনামূলক ভালো নির্বাচনের মধ্যে 2001 সালে যে নির্বাচনটা হয়েছে, ওই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে, সেটাও 2,23,00,000 ভোট। ধরলাম এই কয়েক বছরে তাদের স্বৈরাচারী আচরণের কারণে ভোট অর্ধেক নাই, তাও 1 কোটি। আর ওখানে হিসাব করলাম কত? 1 লাখ লোক। 1 লাখ লোক পালাইছে, বাকি 99 লাখ লোক কি একদম হাওয়া হয়ে গেছে। 99 লাখ লোক যদি ওনার কথা শুনে উনি বলছেন যে আপনারা সবাই ডিমোরালাইজ হয়ে গেছেন, এটা শুনে যদি ডিমোরালাইজ হয়ে যায় আমার তো কোনো আপত্তি নাই, হয়ে যাক। কিন্তু সেটা মানবেন কোথায়, মাপবেন কি দিয়া? মাপার উপায় ইলেকশন, আর কোনো উপায় দেখতেছেন আমি। জনতার আদালত করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটি ফয়সালা করা হবে এমনটি হুঁশিয়ারি দিয়েছেন। আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? হবে কিনা হবে আমি জানি না, এটা তো আসলে জ্যোতিষ মধ্যে বলতে পারবে। আপনি আপনার কাছে একটা জিনিস বলে খেলে, আপনি বলেন না অনেকবার দাবি উঠেছে আবার মিলিয়ে গেছে, না মিলিয়ে কখনোই যায়নি। আগস্টের পরে দাবিটা আছে, সবসময় আছে, এটা কখনোই আমি মিলিয়ে গেছে বলে আমার কাছে মনে হয়নি। তবে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম বিএনপির ক্ষেত্রে, এনসিপির ক্ষেত্রে আমি তাই বলবো যে এটা ওনারা একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে একটা দাবি উঠতেই পারে, এবং এটাই যাদের পলিটিক্স। মানে প্রত্যেকটা পার্টিতে আলাদা আলাদা পলিটিক্স আছে, তাদের পলিটিক্সটা এটা যে তারা আওয়ামী লীগের মানে এই পলিটিক্যাল পার্টিকে তারা নিষিদ্ধ করতে চায়, এবং এই দাবিটা তারা
ওরা তো করবে না, ওদের হাতে এখতিয়ার নাই তো। এই ক্ষমতাটা হলো আপাতত ওরা এখন গভর্নমেন্টের কাছে চাচ্ছে। এবং একটা পার্টি নিষিদ্ধ করার একাধিক পদ্ধতি আছে। একটা হলো সরকার নিষিদ্ধ করতে পারে নির্বাহী আদেশের মাধ্যমে, আরেকটা হলো বিচার বিভাগ নিষিদ্ধ করতে পারে, তার বিরুদ্ধে অভিযোগগুলো বিচার বিভাগের সামনে যদি উঠানো হয়, বিচার বিভাগের সে এখতিয়ার আছে বলে দিতে পারে এটা তোমার নিষিদ্ধ, এবং সেগুলো সে বিচার টিচার করে। তৃতীয় একটা পদ্ধতি হলো যে জনগণ সেই পার্টিটাকে প্রত্যাখ্যান করতে পারে। জনগণ সেই পার্টিকে কোনো ভোট দিল না, জনগণ সেই পার্টিকে মেনে নিল না, হতে পারে। বাংলাদেশে অনেক এরকম পার্টি আছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার কারণে একদমই হারিয়ে গেছে, তাকে মানে আপনার প্রশাসনিক অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করতে হয়নি, পাওয়া যাবে না, এখন খুঁজে পাবেন না, আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না, এরকম অনেক পার্টি আছে। তো এখন ওনাদের পলিটিক্স এটা, এখন এই পলিটিক্সটা কিন্তু অনেকগুলি কারণ হয়। রাজনৈতিক দল যখন কোনো একটা দাবি তুলে না, তার পিছনে অনেকগুলি কাজ থাকে, অনেকগুলি কারণ থাকে। হয়তো এই দাবিটা নিয়ে তারা রাজনীতি করতে 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 একসময় হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে, মানুষ ভাবে যেন একটা পপুলার একটা ইস্যুকে নিয়ে তারা সামনে আছে, এটাও একটা কারণ হতে পারে। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তো বেশ কয়েক দফা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সবসময় কিন্তু দাবি করেছে জামাতকে নিষিদ্ধ করতে হবে। তারা কিন্তু পপুলার ইস্যুটাকে আমি মনে করি তারা জিয়াই রাখছে, তারা কিন্তু কখনো নিষিদ্ধ করছে একদম শেষ মুহূর্তে এসে, মানে যখন সে মরে যায় আর কি, মৃত্যুর আগ মুহূর্তে এসে নিয়ে নিষিদ্ধ করে দিয়ে গেছে। এর আগ পর্যন্ত তারা কখনোই কিন্তু নিষিদ্ধ করে নাই। এই অজুহাত সেই অজুহাত তার কেন তারা রাখছে, তারা মনে করছে আমরা এই দাবিটা সবসময় তুলবো, তুলে তুলে আমার পক্ষে কিছু সমর্থন আমরা ম্যানেজ করবো। বলা যায় না এনসিপি তাও করতে পারে, যদি করে আমি অবাক হবো না, এবং করলে আমি এতে কোনো ভুলও দেখি না। এটা পলিটিক্স, যে আমি আওয়ামী বিরোধী বক্তব্য দেবো, দেওয়ার মাধ্যমে জনগণ আমার প্রতি যা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করে সেই লোকগুলো আমাদের দিকে আকৃষ্ট হবে, যে আমরাই আসলে প্রকৃত আওয়ামী বিরোধী, বিএনপি হলো গিয়া মডারেট আওয়ামী লীগ বিরোধী, হতে পারে কিন্তু। তো সেক্ষেত্রে তাদের জন্য এটা সামনে তো ভোট ভাই, গণতান্ত্রিক আপনার সিস্টেমে ভোটটা হলো মূল লক্ষ্য। আমি জনগণের সাপোর্ট চাই, জনগণ আমাকে সাপোর্ট দিলে আমি সামনে দিকে অগ্রসর হতে পারবো। এখন জনগণের সাপোর্টের জন্য এটা হতে পারে, কিন্তু না হওয়ার কোনো কারণ নেই। আবার সরকারের একটা চিন্তা আছে, তাকে তো বহির্বিশ্বের সঙ্গে কাজকর্ম, ইউরোপিয়ান কান্ট্রি আছে, আমেরিকান কান্ট্রি আছে, তাদের দিক থেকে হয়তো চাপ আছে, জাতিসংঘ তো বলেও গেছে তারা কোনো পলিটিক্যাল পার্টির নিষিদ্ধের পক্ষে না। হয়তো সরকার ওটা দেখছে যে বাবা তোমরা আসো আমার সঙ্গে, তোমরা বলতে থাকো, আমি একসময় বলবো জনদাবির প্রেক্ষিতে আমি এইটুকু করলাম, হতে পারে। কখন কি হবে জানি না। তবে প্রসঙ্গটা হলো ডক্টর ইউনূস সরকার কি সিদ্ধান্ত দিল, এনসিপি কি চাইলো, বিএনপি কি চাইলো, অথবা অন্য রাজনৈতিক দল কি চাইলো, তার উপরে আওয়ামী লীগের বাঁচা মরা নির্ভর করবে না। আওয়ামী লীগের স্ট্রেংথ নিয়েই থাকবে। কারণ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের অনেক দোষ আছে, হয়তো ওনারা প্রমাণ করবেন, হয়তো আরেকজন বলবেন, বিভিন্ন কিছু বলবেন, কিন্তু আওয়ামী লীগের যে বাংলাদেশে যে কোটি কোটি সমর্থক আছে, সেই সমর্থকরা কি হবে? নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে তারা কি কর্পূরের মতো কি হাওয়া হয়ে যাবে? যাবে না তোরা ভাই, তারা এই দেশেই থাকবে। এখন তারা হয়তো বলবে যে আমি আমার কথাটা প্রকাশ করতে পারলাম না, তো ভয় পাবে, লুকিয়ে থাকবে। বিএনপি লুকিয়ে ছিল না, বিএনপি অনেক লোক এরকম চিনি যে চোরের মধ্যে যে থাকতো ভাই, রাতের বেলা চোরে ঘুমাইছে রাতের বেলা, তো ওরা কি হাওয়া হয়ে গেছে? আবার তারা ফিরে আসছে, যারা তাদেরকে চরে পাঠাইছিল, এখন এরা আবার এদেরকে ওরা মানে চরে চলে গেছে, আছে তো এই দেশেই। জামাতকে নিষিদ্ধ করতে, জামাতকে দাঁড়াইতে পর্যন্ত দেয় নাই আওয়ামী লীগ। 15টা বছর জামাতে ইসলাম ভাই তাদের অফিস খুলতে পারে নাই। দল কিন্তু বৈধ, দল বৈধ, দল লেগেছে বলে না, অফিসটা পর্যন্ত খুলতে পারে নাই। আবুল আসাদের মতো সাংবাদিক ভাই, সিনিয়র লোক, মানে এরকম ভদ্রলোক খুব কম আছে, আরে পত্রিকা অফিস থেকে ধরে নিয়ে গেছে হাসপাতাল, মানে পুলিশে নিয়ে গেছে। এত অঘটন ঘটানোর পরে, এত প্রেশার দেওয়ার পরে জামাতকে আগের তুলনায় দুর্বল হয়েছে? হয় নাই তো। কি কারণে হয় নাই? হয় নাই এই কারণে, দেখেন ওই যে আমি বলি আপনি এখন তো সবাই তো ইন্টারনেট ইউজ করেন, কম্পিউটার ইউজ করেন, আপনি পিসিতে দেখবেন যে কোনো একটা ফাইল আপনি ডিলিট করে, একটা মানে একটা আপনার সফটওয়্যার আপনি ডিলিট করতে পারেন, আবার আনইনস্টল করতে পারেন। আপনি যখন নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করবেন, ওটার উপর ডিলিট করা, ওটা কিন্তু আনইনস্টল হবে না, ওটা আবার জেগে উঠবে। তো আপনাকে শিকড় সহ তুলতে হবে, শিকড় সহ তোলা টাইমে ওঠানো যায় না।